হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর কি বলবো, গ্রামে এসেছিলাম, গরমে অবস্থা একদম অস্থির, কোনো কিছু করা যাচ্ছে না। আর ঘর থেকে তো একদমই বের হতে পারছি না। ভেবেছিলাম গ্রামে এসে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তার হলো না, গরমের জন্য একটা বারও আমি ঘর থেকে বের হতে পারছি না, এত কড়া রোদ এখানে। যাই হোক, এই তো আমি বিকালে একটু রোদটা পড়ার পর চলে আসলাম আমাদের সবজি বাগানে। এখানে দুই পাশে সবজি বাগান আর মধ্যেখানে রাস্তা। এখানে সবজি বাগানে দেখেন ছোট ছোট পাট শাক এবং লাল শাক আর ডাঁটাগুলা রোপণ করা হয়েছে। এটা অবশ্য আমার বাড়ির চেম্বার, এখানে রাস্তার পাশেই। আর দেখেন এখানে ভেন্ডি গাছগুলাও রোপণ করা হয়েছে, ছোট ছোট ভেন্ডি গাছগুলা রয়ে গেছে এখনো। গাইজ, আমার পাট শাকগুলা কিন্তু অনেক পছন্দের একটি শাক। এই পাট শাক থাকলে আমার আর কোনো কিছু লাগে না। আমার মেয়েরও অনেক পছন্দ। আর আমাদের বাড়িতে কতগুলা নারকেল গাছ, দেখেন অনেকগুলা নারকেল, কিন্তু আফসোস একটা ডাবও আমি খেতে পারছি না, অনেক উঁচু গাছগুলো, আর এখন পারার মতো মানুষও নেই। এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আমার ভাই মাছগুলা নিয়ে এসেছেন। দেখেন জিলের একদম তরতাজা মাছ। এই মাছগুলা মূলত সকালবেলায় পাওয়া যায়, আর ভাই এনে আম্মুকে আমাকে ডেকে বের করছে এই মাছগুলা দেখার জন্য। ভেবেছিলাম গ্রামে থেকে এই নতুন পানির মাছগুলা খাবো, আমার বেশ ভালো লাগে নতুন পানির এই মাছ, কিন্তু চলে যাচ্ছে গরমের যে অবস্থা। এর ভিতরে গ্রামে বিশ্বাস করেন একটুও কারেন্ট থাকে না, প্রচন্ড গরম রাত হলে। তাই আর বেশি দিন না থেকে আজই চলে যাচ্ছে। এটা আমাদের বিবেয়ানা বাজার, একদম আমাদের বাসার সামনে বাজারটা। আর দেখেন সকালবেলা বের হয়ে অনেকটা রোদ। গাড়িটা একটু থামিয়ে আমি আমার বোনের বাসায় উঠছি। আমার বোন দেখেন পিঠা করে দিচ্ছে আমাকে, এই যে লবণের পিঠাগুলো আমাকে করে দিচ্ছে। আর ও রান্না বান্নাও করেনি, দুপুরে ওর এখানে খেয়ে তারপরে বের হওয়ার জন্য বলতেছে অনেকটা রোদ, আর এখন বের হলে অনেকটা কষ্ট হবে। যাই হোক, এই তো আমার বোনের ছেলে দেখেন এখানে উনি এই যে লবণের পিঠাগুলো দিয়ে এবং ডাল বোনা দিয়ে খাচ্ছে। বলছিলাম আমাকে একটু দেওয়ার জন্য, কিন্তু উনি দেবে না। দেখেন এগুলো হাতাচ্ছে আর খাচ্ছে, ওর মাকেও একটুও দেবে না। যাই হোক, ও খেয়ে নিতে পারল, আলহামদুলিল্লাহ। খায়নি, বিশ্বাস করেন সবগুলো ছিঁড়ে একদম লন্ডভন্ড করে দিয়েছে। যাই হোক, খাবারটা খাওয়ার পরে আমরা রওনা দিয়ে এই তো আমাদের শহরে চলে আসলাম। এখানে আসলে অনেকটা গরম থাকার পরেও অন্তত কারেন্টটা তো থাকবে। আর এই বছরে ঈদে এত গরম পড়বে কে জানতো। জানলে হয়তো আগে যেতাম না। এবারে ঈদ একদম আনন্দ করতে পারিনি, শুধুমাত্র গরমের জন্য। যাই হোক, এসেই তো রান্নাটা করে নিচ্ছি আমার আম্মা জানের জন্য, কলজা বোনা করে নিচ্ছি। আর সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে দিবেন। আর দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।